ওকে, সো ফাইনালি সামনে এলো শাকিব খানের বহুল আলোচিত প্রিন্সের টিজার। কেমন জমলো টিজার, নাকি হলো ডিজাস্টার? এদিকে পাবলিকরা আবার বলছে অন্যের খারাপ করলে যে নিজের খারাপ হয় তা হানসিকাকে দেখলেই বোঝা যায়। কারণ শকিং ফ্যাক্টস হচ্ছে হানসিকা হয়ে গেছে ডিভোর্স। আর পাবলিকদের এই কথা বলার পেছনে কিন্তু কারণ আছে। সো প্রথমে আসি শাকিব খানের প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা টিজারের কাছে। যা দেখে তো ভাই মনে হচ্ছে মেকার্সদের এখানে একটাই ইন্টেনশন ছিল যে এটা যে কত বড় বিগ স্কেল অ্যান্ড বিগ বাজেটের ধামাকা সেইটারই জানান দেয়া। আর টিজারের গল্প তেমন একটা কিছু রিভিল করা হয়নি। অবশ্য টিজারের কাজই হচ্ছে কিউরিয়াসিটি অ্যান্ড হাইপ ক্রিয়েট করা। আর সেখানে মেকার্সরা কিন্তু একেবারে অনেকটাই সফল হয়েছে বলে মনে হয়। টিজারে এক ঝলকের জন্য দেখা গেছে তাসনিয়া ফারিনকে, এছাড়া কলকাতার নায়িকা জ্যোতির্ময়ী কুন্ডু, ডক্টর এজাজ, রাশেদ মামুন অপু ও ইন্তেখাব দিনারের মতো প্রমিনেন্ট আর্টিস্টদের। তবে ভাই সব নজর তো কেড়ে নিয়েছে শাকিব খানের এই গডফাদার লুক আর তার সেই ইউনিক মেশিন গান। কিন্তু এইখানে আসলে ভিলেন কে, আর কারাগারের সিনে থাকা এই মহিলাটা আসলে কে, আর শাকিব খানের এখানে দুইটা লোকের পেছনে রহস্যটাই বাকি। আর ওয়েট, সাবিলা নূরের না এখানে থাকার কথা ছিল, সে কই? এই সব কিছু মিলিয়ে কিন্তু প্রশ্ন একটা থেকেই যাচ্ছে, শুধু গ্যাংস্টার স্টোরি নিয়ে কি আবার সিনেমাটা মেক করা? কারণ এই ধরনের সেম ক্যারেক্টারের শাকিব খানকে আমরা এর আগেও বেশ কয়েকবার দেখেছি। সো আশা করাই যাচ্ছে আসল বড় ধামাকাটা হয়তো ট্রেলারে দেখানো হবে বস, যেখানেই হয়তো গল্পের আসল মাসালা সামনে আসবে। আর ঈদের আগে যদি একটা ধামাকাদার গান সামনে আসে তাহলে তো কোনো কথাই নাই। সো আপনাদের কাছে কেমন লাগলো এই টিজার জানাতে ভুলবেন না। কিন্তু এই ঈদে প্রিয়জনকে উপহার দিতে চালাক নিয়ে এসেছে এক্সক্লুসিভ ডিজাইনের প্রিমিয়াম প্রোডাক্টগুলো, যা দেখে আপনার প্রিয়জন হয়ে যাবে একদম খুশি। প্রতিটি ডিজাইন টি শার্ট কিন্তু লিমিটেড কোয়ান্টিটির, তাই আপনার প্রিয় এক্সক্লুসিভ টি শার্ট নিতে এখনই ভিজিট করুন www.chalak.com এ। অন্যদিকে হানসিকা মাটওয়ানির ডিভোর্সের খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল সমালোচনা। অনেকেই বলছে ঠিক হয়েছে, উচিত শিক্ষা হয়েছে, কারণ এই বিয়ের পেছনে ছিল নাকি পুরাতন একটা কাহিনী। হানসিকা বিয়ে করেছিল মুম্বাইয়ের ব্যবসায়ী সোহেল কাঠুরিয়াকে, যে আবার আগে বিয়ে করেছিল হানসিকারই বেস্ট ফ্রেন্ড রিঙ্কি বাজাজকে। ইয়েস, এন্ড 2016 সালে সেই বিয়েতে হানসিকাকে কিন্তু বেশ আনন্দ করতেও দেখা গিয়েছিল। কিন্তু তার কয়েক বছর পরই রিঙ্কি ও সোহেলের সংসার সাডেনলি ভেঙে যায়। আর তখনই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নতুন গুঞ্জন যে হানসিকা আর সোহেলের সম্পর্কের জন্যই নাকি তাদের এত সব ঝামেলা হয়। তখন অনেক নেটিজনই তাকে হোম ব্রেকার বলেও ট্রোল করেছিল। হ্যাঁ, যদিও হানসিকা ও সোহেল দুজনই এই সব অভিযোগ তখন অস্বীকার করেছিল। এরপর সব বিতর্ককে পাশ কাটিয়ে 2022 সালে রাজস্থানে এক রাজকীয় প্যালেসে ধুমধাম করে তারা বিয়ে করে। বিয়েটা এতটাই গ্র্যান্ড ছিল যে তাদের বিয়ে নিয়ে হানসিকাস লাভ শাদি ড্রামা নামের একটা সিরিজও তৈরি হয়েছিল। কিন্তু ভাই এত শো অফের পরও সেই সংসারও টিকলো না। বিয়ের মাত্র 2 বছরের মধ্যেই তারা মিউচুয়াল ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছে। এখন এই খবর আবার সামনে আসতেই সেই পুরাতন কথাটা আবার সবাই মনে করে দিচ্ছে যে যা অন্যের কাছ থেকে কেড়ে নেওয়া হয় তা নাকি শেষ পর্যন্ত নিজের কাছেও থাকে না।